দেখুন এই বাটপার দোকানদার ওই বাটপার দোকানদারের সাথে হিংসা করে ফুচকার ভিতরে জুলি ঢুকিয়ে দিল। ওই কাস্টমার যখনই ফুচকা খাওয়া শুরু করবে, ফুচকার ভিতরে জুলি দেখতে পাবে, তখনই ওই দোকানদারের বদনাম হবে। এই বাটপারটা কিন্তু এটা আশা করেছিল। এদিকে কাস্টমার বলতেছে, ভাই আমি এর আগেও আপনার দোকানে ফুচকা খেয়েছি, আপনার দোকানের ফুচকা অনেক সুস্বাদু। আর এই বাটপার কাস্টমার কিন্তু তার দোকান রেখে এই দোকানে এসে তার বদনাম করতেছে, বলতেছে এর ফুচকা একদম ভালো না, তোমরা খেও না। এই দোকানদার বলতেছে আমার ফুচকা ভালো না খারাপ কাস্টমার খেলেই বুঝতে পারবে। কাস্টমার যখনই ফুচকা খাওয়া শুরু করলো, একটা ফকির তার কাছে চলে আসলো। তখন ফকির বলতেছে, স্যার আমার টাকা পয়সা লাগবে না, আপনি ফুচকা খেতে দিলে হয়ে যাবে। তখনই কাস্টমার তার হাতে ফুচকার প্লেট তুলে দিল। আর এই বাটপার কিন্তু অনেক চিন্তায় পড়ে গেছে। এই বাটপার মনে মনে ভাবতেছে এই ফুচকার ভিতরে ঝুলি রেখেছে, এই ফকিরটা এই ফুচকা খাচ্ছে, এখনই বদনাম শুরু হয়ে যাবে। আর এই কাস্টমার বলতেছে আমাকে নতুন আরেক প্লেট ফুচকা দিন। যখন ফকিরটা খেতে লাগলো, তখনই ফকির ফুচকার প্লেটে অনেকগুলো ঝুলি দেখতে পায়। আর এই ঝুলিগুলো কিন্তু বাটপারের টেবিলের উপর রয়েছে। তখন ফকির বুঝতে পারলো এই কাহিনীটা কে করেছে। আর এদিকে ফকির কিন্তু চলে আসলো ওই দোকানদারের কাছে। তোমার ফুচকার প্লেটে অনেকগুলো ঝুলি পেলাম, তোমার সাথে কেউ একজন বাটপারি শুরু করেছে এবং তোমাকে ফাঁসানো হচ্ছে, আমি সবকিছু জানি। তখন দোকানদার বলতেছে কে, তুমি তাড়াতাড়ি বলো। তখন ফকির বলতেছে আমাকে 1000 টাকা দিতে হবে। তখনই দোকানদার বলতেছে ঠিক আছে, তোমাকে আমি 1000 টাকাই দিব, কিন্তু বলতে হবে এই ঝুলিগুলো কে রেখেছে। তখন এই দোকানদার তার পকেট থেকে টাকাগুলো বের করে ওই ফকিরের হাতে দিয়ে দিল এবং এই ফকিরটা বলতেছে চলুন ওই দোকানে গিয়ে দেখবো। তখন এই ভদ্র দোকানদার ওই বাটপার দোকানদারের কাছে গিয়ে বলতেছে তুমি আমার ফুচকার প্লেটে ঝুলি কেন রেখেছো। তখন এই বাটপার এই ফকিরের গলা ধরে মারধর করে বলতেছে তুমি আমার সাথে চালাকি কেন করতেছো। এদিকে লুকিয়ে থাকা ঝুলিগুলো ফকিরটা বের করে দিল। তখনই এই বাটপার দোকানদার ধরা খেয়ে গেল, বলতেছে আমার ভুল হয়ে গেছে, আসলে এরকম বাটপারদের এরকম ভাবে শাস্তি দেওয়া উচিত। আপনার মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।